হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ আমি আমার বাইকে একটা বিষয় লক্ষ্য করতেছি, সেইটা হচ্ছে স্মুথনেসের কমতি। তো আমি যেহেতু আমার বাইকটা নতুন নিছিলাম, একটা নতুন বাইক যে আসলে কতটা স্মুথ থাকে এইটা যারা নতুন বাইক চালায় শুধু তারাই বলতে পারবে। তা আমিও সেই স্মুথনেস থাকাকালীন গাড়ি চালাইছি, আমার খুব ভালোই লাগতো। আমার বাইকটা অনেক স্মুথ ছিল। ইভেন আমি যে গাড়ি কেনার পরে গাড়ির বয়স হয়ে গেছে 6 মাস, এই 6 মাসের প্রায় 5.5 মাসের মতোই আমার কাছে গাড়িটা অনেক বেশি স্মুথ লাগতো। কিন্তু রিসেন্টলি আমি আমার বাইকটা স্মুথনেস কেমন যেন একটু আগের থেকে কম কম মনে হচ্ছে। তো এইটার কারণ আমার মনে হইতেছিল আমার হচ্ছে যে আমি যে চেন লুপ করতাম এই লুপটা অনেক দিন ধরে করতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমার চেন লুপটা ফুরাই গেছে, আর আমার ওই দিকে যাওয়া পড়তেছে না। আমি যেখান থেকে কিনছিলাম, বংশালে একটা দোকান থেকে নিয়েছিলাম, ওই দোকানটা পরিচিত, যে কারণে ওই দিকে যাওয়া হচ্ছে না আর কেনাও হচ্ছে না। তা আমি ভাবছি হয়তো বা আমার চেনটা লুপ করা হচ্ছে না দেখে এই কারণে হয়তো বা আমার একটু গাড়িটা স্মুথনেস কম কম লাগছে। তারপরে আমি আমার বাইক গতকাল সকালে অফিসে যাওয়ার সময় গাড়ির চেন লুপ করাইছি। গাড়ির যে টায়ার প্রেশার বলে, টায়ার প্রেশারটাও আমি ঠিকঠাক আছে কিনা দেখছি, তো সব কিছু পারফেক্ট আছে। আর চেনটাও লুপ করাইছি, লুপ করায় কালকে সকালে অফিসে গেছি, রাত্রে বাসায় গেছি, আবার আজকে অফিসে যাচ্ছি। তো মোটামুটি আমি সব কিছুই করতেছি, কিন্তু আমি আসলে আগের মতো স্মুথনেসটা পাচ্ছি না, কেমন যেন একটু আমার কাছে মনে হচ্ছে। তো আমার বাইকটা আসলে 5.5 মাস 6 মাসের মতো বয়স, 6 মাস হয়ে গেছে। আর এর ভিতরে আমি 3টা ফ্রি সার্ভিস যে থাকে, ফার্স্ট 3টা ফ্রি সার্ভিস আমার দেওয়া শেষ। এইবার আমার মেবি ডিসেম্বরের মানে এই মাসের আপনার 12-13 তারিখ আমার ডেট আছে। ফার্স্ট পেইড যে সার্ভিসটা আছে, পেইড সার্ভিসের ডেট হচ্ছে এই মাসের 12 থেকে 13 তারিখের ভিতরে। তো আমি চিন্তা করতেছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এইটা আমি পেইড সার্ভিসটা করে ফেলবো, কারণ আমি স্মুথনেসে একটু ঘাটতি পাচ্ছি। তবে আমার যে বিষয়টা মনে হচ্ছে সেইটা হচ্ছে হয়তো বা ফুয়েল যে পাস হয় যেখানে, ওই আপনার এফআইটাতে হয়তো বা ময়লা টয়লা ধরছে হতে পারে, কারণ আমাদের ঢাকা শহরের তেলের কন্ডিশন তো বেশি একটা ভালো না। যদিও আমি একটা পাম্প থেকেই তেল নেই, তা আমি আমার বাইকটা তেল নেওয়ার ক্ষেত্রে একদম সকাল সকালই তেল নিই। আমি একজনের কাছে শুনছিলাম যে সকাল সকাল তেল নিলে নাকি তেলের ভিতরে যদি ময়লা থাকে ওই ময়লাটা গাড়িতে কম যায়, কারণ সকালে তো তেলটা ওইভাবে আসলে ময়লাটা নিচে জুইমা থাকে। যত তেল বিক্রি করতে থাকে তত তেলটা ওই তেলের পাম্পের ভিতরে তেলটা লড়তে থাকে, আর ওই ময়লাগুলোও ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তেলের সাথে বাইকের ভিতরে চলে যায়। তো এটা যত সকাল সকাল তেল নেওয়া যায়, এই কারণে আমি সকাল সকালেই তেল নিই, যাতে করে আমার ট্যাঙ্কিতে ট্যাঙ্কি দেখতেও আমার একদম ফ্রেশ। তো আমার মনে হচ্ছে এই একটা প্রবলেম, আর আমি তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আমি আমার যে বাইকে এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, এইটা মাত্র 600 সামথিং কিলোমিটার চলছে। একটা ফুল সিনথেটিকে আপনার আরামসে 2500 কিলো পর্যন্ত তো চোখ বন্ধ করে চালানো যায়। যদিও আমি 1800 1500-1600তেও ফেলে দিব আমি ফার্স্ট, যেহেতু এটা ফুল সিনথেটিক। আমার চিন্তা আছে এটা 1500 থেকে 1800 কিলোতে আমি ড্রেন করে দিব। কিন্তু আমার আসলে সমস্যাটা কোথায় হচ্ছে বা এই রকম স্মুথনেসে কমতি আমি কেন পাচ্ছি এইটা আমি বুঝতেছি না। আসলে হয় কি, এইটা তো আমার জীবনের ফার্স্ট বাইক, আর এইটা ফার্স্ট বাইক হওয়ার কারণে এর আগে আমার নিজস্ব বাইক ছিল না। হয়তো বা আমি মানুষের বাইক টুকটাক চালাইতাম, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার বড় ভাইয়ের। তা আসলে ওইটা জাস্ট যখন বাইকটা ভালো থাকতো তখনই চালানো পড়তো। সমস্যার সময় তো আসলে আমরা কি সমস্যা হচ্ছে কেন হচ্ছে এগুলো আসলে আমরা দেখতাম না, জানতাম না, বুঝতাম না, যে কারণে এখন আসলে এই জিনিসগুলা আস্তে আস্তে বুঝতে পারতেছি আসলে কোন সমস্যাটা কেন হয়, কী জন্য হয়। যদিও আমার মনে যে জিনিসগুলো সন্দেহ হচ্ছে এর ভিতরেই যে কোনো একটা সমস্যা হবে। তবে বাকিটা আমি বলতে পারবো হচ্ছে যখন আমি বাইকটা নিয়ে বাইকের শোরুম বলতে পারেন, বা ওই সার্ভিস সেন্টার এক জায়গাতেই, তো ওইখানে যাব, তখন ওরা কাজবাজ করার পরে আসলে বুঝতে পারবো যে স্মুথনেসটা ব্যাক করছে কিনা। তাছাড়া আমার যে এই বাইকটা হচ্ছে আপনার আমার এয়ার ফিল্টার যেটা ছিল ওইটা আমার পাল্টানোর কথা অনেক আগেই, মানে আমি পাল্টাইতে গেছিলামও, ওদের কাছে না এয়ার ফিল্টার ছিল না।
তো যে কারণে আমার এয়ার ফিল্টারটা পাল্টানো হয় নাই, যে কারণে আমার এয়ার ফিল্টারটাও চেঞ্জ করলে হয়তো বা সমাধান হইতে পারে। তো যে কোনো কারণেই হয়তো বা আপনার এই সমস্যাটা হচ্ছে, এয়ার ফিল্টারের কারণে হইতে পারে, কারণ বাইকে যে আপনার শ্বাস প্রশ্বাস নিবে বা অক্সিজেন পাবে বা বাইকের যে বিষয়টা আপনার এয়ার বাতাস নেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ এয়ার ফিল্টারের মাধ্যমেই হয়। আর এয়ার ফিল্টারটা যদি ময়লা থাকে তাহলে তো সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো হতে পারে যে কোনো কারণেই, কিন্তু আমি কেন জানি না আমি স্মুথনেসটা অনেক বেশি কম পাচ্ছি। তো এটার কারণ আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ জিক্সার এফআই এবিএস রাইড করে থাকেন বা আপনাদের কারো যদি জিক্সার এফআই এবিএস থাকে, 5000, আমার বাইক অলরেডি 5000 কিলোর কাছাকাছি চলছে। তা আপনাদের যদি কখনো এরকম ফিল হয়ে থাকে আমারে কমেন্ট করে জানাতে পারেন কি সমস্যার কারণে আপনাদের এরকম হয়েছিল, বা এরকম আপনাদের সাথে হয়েছিল কিনা, বা এর সমাধান কি। ঠিক আছে, আমাদের জানায়েন। আর আমিও আমার যে সার্ভিস ভিডিও আসবে সেইটা আমি ফুল A to Z আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব কেন হয়। এক্ষেত্রে আপনারা যারা জিক্সার এফআই এবিএস বাইকটা কিনবেন তারা জানতে পারবেন, আর যাদের আছে তাদেরও যদি কখনো এরকম স্মুথনেসের কমতি ফিল হয় তাহলে বুঝতে পারবেন। ভাই বাইকটা আসলে চালায় এখন পর্যন্ত আমার তেমন কোনো মেজর প্রবলেম হয় নাই, মানে বাইকটা নিয়ে না আমি ফুলি স্যাটিসফাইড ছিলাম। কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছে কেমন জানি না আগের মতো আমি স্মুথনেসটা পাচ্ছি না, আমার একটু কেমন যেন মনে হচ্ছে। ভাই বলা কথায় আছে না যে মনের মতো না হইলে একটু কেমন যেন লাগে। বাইকটা আমার মনের মতো ছিল, অনেক ভালো লাগতো, আমি সারাদিন বাইকটা নিয়ে প্রশংসা করতাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম এইটা ওইটা বাইকের। কিন্তু এখন কেন জানি না আমার একটু একটু কেমন যেন লাগতেছে, মানে আমি স্মুথনেসটাই পাচ্ছি না আগের মতো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনাদের সাথেও সেম ঘটনা হয়ে থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এইখানে আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে বাইক রিলেটেড সব ধরনের আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। অ্যাটলিস্ট এখন আমার যেহেতু জিক্সার এফআই এবিএস বাইকটা আছে, আমি এই বাইকটা সম্পর্কে আপাতত সব কিছু শেয়ার করতেছি। তবে আমার ইচ্ছা আছে আমি অন্যান্য বাইক নিয়েও কাজ করব, তবে তাতে একটু সময় লাগবে। তা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই সম্ভব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয়বারের মতো বলে শেষ করতেছি আজকের ভিডিও।